Hi friends, welcome to our channel Stay Focused. আজকে আমরা ক্লাস 11 এর ওথেলোর থার্ড পার্টটা পড়ব। এর আগের পার্টগুলো আমি আমার আগের ভিডিওতে আপলোড করেছি, তোমরা এন্ড স্ক্রিন অথবা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা পেয়ে যাবে। সো লেটস স্টার্ট। এর আগে আমরা পড়েছি যে ইয়াগো ক্যাসিওকে বলেছিল যে সে যেন ডেসডিমোনার কাছে গিয়ে তার হয়ে বলতে বলে, মানে ডেসডিমোনা যেন ওথেলোকে ক্যাসিওর হয়ে বলে। এবারে দেখো কি হচ্ছে না, ক্যাসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম। ক্যাসিও তাই করলো ইয়াগো তাকে যেমন উপদেশ দিল। ডেসডিমোনা প্রমিসড হিম দ্যাট শি উড বি হিজ সলিসিটার উইথ হার লর্ড। ডেসডিমোনা তাকে কথা দিল যে সে তার লর্ড অর্থাৎ ওথেলোকে গিয়ে তার হয়ে বলবে। সলিসিটার অর্থাৎ সালিশি করা, অর্থাৎ ওর হয়ে বলা। সি ইমিডিয়েটলি সেট অ্যাবাউট ফর দিস কজ ইন সো আর্নেস্ট অ্যান্ড প্রিটি ম্যানার দ্যাট ওথেলো হু ওয়াজ মর্টালি অফেন্ডেড উইথ ক্যাসিও কুড নট পুট হার অফ। ডেসডিমোনা এতটাই সুন্দরভাবে ওথেলোকে গিয়ে বলল যে ওথেলো প্রচণ্ড রেগেছিল, মর্টালি অফেন্ডেড অর্থাৎ প্রচণ্ড অফেন্ডেড মানে অসন্তুষ্ট। তো প্রচণ্ড অসন্তুষ্ট থাকা সত্ত্বেও সে ডেসডিমোনার কথা না রেখে পারল না। হোয়েন হি প্লিডেড ডিলে বিকজ ইট ওয়াজ টু সুন টু পার্ডন সাচ অ্যান অফেন্ডার। যখন ওথেলো বলল যে এই ধরনের অপরাধীকে এত তাড়াতাড়ি ক্ষমা করা যায় না, তখন ডেসডিমোনা কি বলল না, শি ইনসিস্টেড দ্যাট ইট শুড বি দ্য নেক্সট নাইট অর দ্য নেক্সট মর্নিং টু দ্যাট অ্যাট ফার্থেস্ট। ডেসডিমোনা বলল এটা যেন পরের দিন রাত্রে অথবা তার পরের দিন সকালের মধ্যেই সে তাকে ক্ষমা করে দেয়। দেন শি শোড হাউ পেনিটেন্ট অ্যান্ড হাম্বেলড পুয়ার ক্যাসিও ওয়াজ অ্যান্ড দিস হিজ অফেন্স ডিড নট ডিজার্ভ পানিশমেন্ট অফ সাচ ম্যাগনিটিউড। এরপর ডেসডিমোনা বলল যে ক্যাসিও কতটা পেনিটেন্ট অর্থাৎ অনুতপ্ত এবং হাম্বেল অর্থাৎ ধৈর্যশীল, তাই তার এত বড় শাস্তি হওয়া উচিত নয়। পানিশমেন্ট অফ সাচ ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড অর্থাৎ এত বেশি বা এত বিস্তৃত, তো এত বড় শাস্তি পাওয়ার জন্য কিন্তু সে যোগ্য নয়। বাট ওথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু ওথেলো তার কথায় অনড় রইল। So she said, "What, my lord, that I should have so much to do plead for Cassio?" তখন ডেসডিমোনা বলল যে আমি কি ক্যাসিওর জন্য আপনার কাছে বেশি কিছু চাইছি? মাইকেল ক্যাসিও দ্যাট কেম এ কোর্টিং ফর ইউ। মাইকেল ক্যাসিও আপনার হয়ে আমার সাথে কথা বলতে এসেছিল। অ্যান্ড অফেন টাইমস হোয়েন আই হ্যাভ স্পোকেন ইন ডিসপ্রেসড অফ ইউ হি হ্যাজ টেকেন ইয়োর পার্ট। এবং অনেক সময় যখন আমি আপনার নিন্দা করেছি তখন সে কি করেছিল না, আপনার পক্ষ নিয়েছিল, অর্থাৎ সে ওথেলোর পক্ষ নিয়েছিল। আই কাউন্ট দিস বাট এ লিটিল থিং টু আস্ক অফ ইউ। আমার মনে হয় যে আমি আপনার কাছে খুব কম জিনিসই চাইছি। হোয়েন আই মিন টু ট্রাই ইয়োর লাভ ইনডিড। যখন আমি সত্যি সত্যি আপনার ভালোবাসার পরীক্ষা নেব, আই শ্যাল আস্ক এ ওয়েটি ম্যাটার। তখন আমি আপনার কাছে আরও বেশি কিছু চাইব। ওথেলো কুড ডিনাই নাথিং টু সাচ এ প্লিডার। ওথেলো এরকম একজন উকিলের কথাকে প্রত্যাখ্যান করতে পারল না। প্লিডার অর্থাৎ উকিল, এখানে ডেসডিমোনাকে বলা হয়েছে। হি প্রমিস টু রিসিভ মাইকেল ক্যাসিও এগেন ইন হিজ ফেভার। সে কথা দিল যে ক্যাসিওকে আবার তার আগের পদ ফিরিয়ে দেওয়া হবে। বাট অনলি রিকোয়েস্টেড ডেসডিমোনা টু লিভ দ্য টাইম টু হিম। কিন্তু সে ডেসডিমোনাকে অনুরোধ করল যে সময়টা যেন তার ওপর ছেড়ে দেয়, অর্থাৎ কখন তাকে আবার তার পদ ফিরিয়ে দেওয়া হবে সেই সময়টা ওথেলোই ঠিক করবে। ইট হ্যাপেন্ডেড দ্যাট ওথেলো অ্যান্ড ইয়াগো হ্যাড এন্টার্ড ইনটু দ্য রুম হোয়ার ডেসডিমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট উইথ ক্যাসিও হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন। একবার একটা ঘটনা ঘটল যে ওথেলো এবং ইয়াগো যখন তাদের ঘরে প্রবেশ করছে তখন সেই ঘরে আগের থেকেই ডেসডিমোনা এবং ক্যাসিও কথা বলছিল।
ক্যাসিও ডেসডিমোনাকে বলতে এসেছিল যে সে যেন তার হয়ে ওথেলোকে বলে। হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর অ্যাজ ওথেলো এন্টার্ড। সে তখন কি করলো না, ওই ঘরে যে একটা বিপরীত দিকে একটা দরজা ছিল সেই দরজা দিয়ে বেরিয়ে গেল যখন ওথেলো ওই ঘরের মধ্যে প্রবেশ করলো। অ্যান্ড ইয়াগো হু ওয়াজ ফুল অফ আর্ট সেড ইন এ লো ভয়েস। এবং ইয়াগো কীরকম ছিল এর আগে আমরা পড়েছি, খুবই ক্র্যাফটি ছিল। তো সে কি করলো না, নিজের মনে মনে আস্তে আস্তে একটা কথা বলল, অ্যাজ ইফ টু হিমসেলফ, আই লাইক নট দ্যাট। সে মনে মনে বলল যে আমি এরকম পছন্দ করি না। ওথেলো টুক নো নোটিস অফ হোয়াট হি সেড। ওথেলো এই কথাটা কিন্তু লক্ষ্য করলো না, অর্থাৎ ইয়াগো যে কথাটা বলল মনে মনে সেটা ওথেলো তখন অতটা কান দেয়নি। দ্য ইন্টারাকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডেসডিমোনা পুট ইট আউট অফ হিজ হেড। তখনই সে বাড়িতে গিয়ে ডেসডিমোনার সাথে কথা বলছিল, তাই কথা বলতে গিয়ে এই সমস্ত কথাগুলো তার মাথা থেকে চলে গেছিলো, অর্থাৎ এরকম কোনো চিন্তা ওথেলোর মনের মধ্যে আসেনি। বাট হি রিকল্ড ইট লেটার, কিন্তু পরে তার এই কথাটা মনে পড়ল। হোয়েন ডেসডিমোনা ডিপার্টেড ফ্রম দ্য সিন, ইয়াগো আস্কড ওথেলো অ্যাজ ইফ মেয়ার স্যাটিসফ্যাকশন অফ হিজ থট ওয়েদার ক্যাসিও নিউ অফ দ্য জেনারেলস কোর্টশিপ উইথ ডেসডিমোনা। যখন ডেসডিমোনা ওই ঘর থেকে চলে গেল তখন ইয়াগো ওথেলোকে জিজ্ঞেস করলো যে সে শুধু এইটুকু জানতে চায় যে ক্যাসিও কি আগের থেকে তাদের প্রেমের কথা জানতো কি না। দ্য জেনারেল রিপ্লাইড ইন এ অ্যাফার্মেটিভ। জেনারেল অর্থাৎ ওথেলো হ্যাঁ বলল, অ্যাফার্মেটিভ অর্থাৎ সে সম্মতি জানালো। অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড গন বিটুইন দেম ভেরি অফেন ডিউরিং দ্য কোর্টশিপ। এবং সে বলল যে তাদের যখন এই প্রেমের কথা চলছিল তখন অনেক সময়ই ক্যাসিও তাদের মধ্যে উপস্থিত ছিল। ইয়াগো রেজড হিজ ব্রোজ অ্যাজ ইফ হি হ্যাড গট এ ফ্রেশ লাইট অন সাম টেরিবল ম্যাটার। ইয়াগো তখন তার ভ্রুটা তুলল, সে এমন একটা ভান দেখালো যেন সে কিছু একটা জানতে পেরে গেছে। অ্যান্ড রিমার্কড, ইনডিড, সত্যি। দিস ব্রট ইন টু ওথেলোস মাইন্ড দ্য ওয়ার্ডস অফ ইয়াগো হুইচ হি সেড হোয়াইল এন্টারিং দ্য রুম। এবং এর ফলে কি হলো না, ওথেলোর মনে সেই কথাটা মনে পড়ল যে কথাটা ইয়াগো ঘরে ঢোকার সময় বলেছিল। Thus he began to think there was some meaning in that private meeting of Desdemona with Cassio. এবং তখন সে এরকম ভাবতে শুরু করলো ওথেলো যে ক্যাসিও যে ডেসডিমোনার সাথে দেখা করতে এসেছিল এর নিশ্চয়ই আলাদা কোনো একটা অর্থ আছে। ওথেলো ডিমড ইয়াগো টু বি জাস্ট ম্যান ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি। ওথেলোর ইয়াগোকে মনে হতো একজন ন্যায়পরায়ণ এবং ভালোবাসায় ভরা মানুষ। সো হি আর্জড ইয়াগো টু স্পিক আউট অফ হোয়াট হি নিউ। তাই সে ইয়াগোকে অনুরোধ করলো যে সে যা জানে সেটা যেন তাকে বলে। অ্যান্ড হোয়াট, সেড ইয়াগো, ইফ সাম থটস ভেরি ভাইল শুড হ্যাভ ইন্ট্রুড ইনটু মাই ব্রেস্ট। ইয়াগো তখন বলল যে তাতে কি এসে যায়, আমার মনে যদি কোনো ভাইল অর্থাৎ অশুভ চিন্তা আসে। হি ওয়েন্ট অন টু সে দ্যাট ইট উড বি আ পিটি ইফ এনি ট্রাভেল উড অ্যারাইজ টু ওথেলো আউট অফ হিজ ইমপারফেক্ট অবজারভেশন। সে বলল যে ওথেলোর পক্ষে এটা খুবই দুঃখের হবে বা ওথেলো হয়তো সমস্যায় পড়তে পারে যদি তার পর্যবেক্ষণ সঠিক না হয়। সো ইট উড নট বি ওয়াইজ ফর ওথেলোস পিস টু নো হিজ থটস। তাই ওথেলোর শান্তির জন্য তার মনের কথা না জানাই ভালো, অর্থাৎ ইয়াগোর মনে কি আছে সেগুলো ওথেলোর না জানাই ভালো। বাই দেন ওথেলোস কিউরিয়াসিটি ওয়াজ রেজড অলমোস্ট টু ডিস্ট্রাকশন অ্যান্ড ইয়াগো অ্যাজ ইফ ইন আর্নেস্ট কেয়ার অফ ওথেলোস মাইন্ড শট হিম টু বি কশাস অফ এনভি। এবং তখন কি হলো যে ওথেলোর মনের যে ইচ্ছে অর্থাৎ কিউরিয়াসিটিটা আরও বেড়ে গেল। ইয়াগো চাইছিল যে যাতে ওর কৌতূহলটা আরও বেড়ে যায় এবং সেটাই হলো। ওথেলোর কিউরিয়াসিটি বেড়ে গেল এবং সে তাকে বলতে বলল এবং তখন ইয়াগো ওকে বলল যে সে যেন সন্দেহ কাউকে না করে। আই নো, সেড ওথেলো,
বাই দ্য ভেরি কশন হি প্রিটেন্ডেড টু গিভ হিম এগেনস্ট সাসপিশন। ইয়াগো যে এই কথাগুলো বলছিল এগুলো তার একটা ভান, অর্থাৎ ওথেলোকে যে বলছিল ও যেন সন্দেহ না করে, এটাও একটা ভান করছিল, কিন্তু ও মনে মনে চাইছিল যেন ওথেলো সন্দেহ করে। আই নো, সেড ওথেলো, দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার, লাভস কোম্পানি অ্যান্ড ফিস্টিং, ইজ ফ্রি অফ স্পিচ, সিংস, প্লেস অ্যান্ড ডান্সেস ওয়েল। ওথেলো বলল যে আমি জানি যে আমার স্ত্রী সুন্দরী, সে লোকজনের সঙ্গ পছন্দ করে, অর্থাৎ মানুষের সাথে মিশতে পছন্দ করে, নাচ করতে ভালোবাসে, গান গাইতে ভালোবাসে এবং মুক্তভাবে সবার সাথে কথা বলে। বাট হোয়ার ভার্চু ইজ দিস কোয়ালিটিস আর ভার্চুস, কিন্তু যেখানে গুণের কথা আসে এগুলো শুধুমাত্র গুণ। আই মাস্ট হ্যাভ প্রুভ বিফোর আই থিঙ্ক হার ডিসঅনেস্ট, তাকে অসৎ ভাবার আগে আমার প্রমাণ চাই। Then Iago, as if glad that Othello, slow to believe ill of his lady, frankly declared that he had no proof. তখন ইয়াগো এমন একটা ভাব দেখালো যে ওথেলো যে ওর স্ত্রীকে সন্দেহ করতে চাইছে না বা খারাপ ভাবছে না, এতেও খুশি হয়েছে, এরকম একটা ভাব দেখিয়ে সে বলল যে আমার কাছে কোনো প্রমাণ নেই। He begged Othello to observe her behavior well, particularly when Cassio was nearby. সে ওথেলোকে অনুরোধ করলো যে সে যেন ডেসডিমোনার আচরণটা লক্ষ্য করে যখন সে ক্যাসিওর কাছাকাছি থাকে, অর্থাৎ ক্যাসিও যখন কাছে থাকে তখন ডেসডিমোনা কীরকম আচরণ করে সেটা যেন ও লক্ষ্য করে। হি শুড নট বি জেলাস অর টু সিকিওর, সে যেন বেশি ঈর্ষাপরায়ণ অথবা খুব নিশ্চিন্ত না হয়। ইয়াগো নিউ দ্য ডিসপোজিশন অব দ্য ইটালিয়ান লেডিস বেটার দ্যান ওথেলো। ইয়াগো ইটালির যে মহিলারা ছিল তাদের যে ডিসপোজিশন, অর্থাৎ তাদের মনে কি চলে সেগুলো ওথেলোর থেকে সে ভালো জানত। হি নিউ দ্যাট ইন ভেনিস দ্য ওয়াইভস উড লেট দ্য ওয়ার্ল্ড সি দেয়ার প্র্যাঙ্কস, বাট দে ডেয়ার নট টু শো দেয়ার হাজব্যান্ডস। সে জানতো যে ভেনিসের মহিলারা যে রঙ্গ তামাশা করে, প্র্যাঙ্কস অর্থাৎ দুষ্টুমি বা ছলচাতুরি এরকম, তো সেগুলো তারা বাইরের লোককে দেখায়, কিন্তু নিজের হাজব্যান্ডকে দেখাতে তারা এগুলো সাহস করে না। ইয়াগো ক্র্যাফটিলি ইনসিনুয়েটেড দ্যাট ডেসডিমোনা ডিসিভড হার ফাদার ইন ম্যারিং উইথ ওথেলো and carried it so closely that Brabantio thought that witchcraft had been used. ইয়াগো তখন ওথেলোকে মনে করিয়ে দিল, ইনসিনিউটেড অর্থাৎ পরোক্ষভাবে উল্লেখ করা, এই কথাটা উল্লেখ করলো যে ডেসডিমোনা কিভাবে তার বাবাকে ঠকিয়েছিল এবং কিভাবে সে ওথেলোকে বিয়ে করেছিল, এবং ব্রাভেনসিওর মনে হয়েছিল যে এখানে কোনো জাদুবিদ্যা বা ডাইনি বিদ্যার প্রয়োগ করা হয়েছে। ওথেলো ওয়াজ মাচ মুভড বাই দিস আর্গুমেন্ট, এই যুক্তিটাতে ওথেলো খুবই বিচলিত হয়েছিল। হি ওয়ান্ডার্ড ইফ শি কুড ডিসিভ হার ফাদার, শি মাইট ডিসিভ হার হাজব্যান্ড অ্যাজ ওয়েল। সে ভাবতে লাগলো যে সে যদি তার বাবাকে ঠকাতে পারে তাহলে সে তার হাজব্যান্ডকে বা স্বামীকেও হয়তো ঠকাতে পারে। ইয়াগো বেগড অ্যাপোলজি ফর হ্যাভিং মুভড হিম, ইয়াগো তার কাছে ক্ষমা চাইল তাকে বিচলিত করার জন্য। বাট ওথেলো আর্জড হিম টু গো অন, কিন্তু ওথেলো তাকে বলে যেতে, অর্থাৎ সে যা যা জানে সেগুলো যেন বলে। ইয়াগো প্রিটেন্ডেড দ্যাট হি ওয়াজ রিলাক্টেন্ট টু প্রডিউস এনিথিং এগেনস্ট ক্যাসিও, ইয়াগো এমন ভান দেখালো যে সে ক্যাসিওর বিরুদ্ধে কিছু বলতে অনিচ্ছুক, রিলাক্টেন্ট অর্থাৎ অনিচ্ছুক। However, he reminded Othello how Desdemona had rejected many suitable matches of her own claim and complexion and married him. এবং এর সাথে সাথে সে ওথেলোকে এটাও মনে করালো যে ডেসডিমোনা কিভাবে তার নিজের দেশের এবং তার নিজস্ব কমপ্লেক্সন অর্থাৎ ফর্সা রঙের যে ছেলেরা তাকে বিয়ে করতে চেয়েছিল সে তাদেরকে কিভাবে রিজেক্ট করেছিল, এবং রিজেক্ট করে সে কিভাবে ওথেলোকে বিয়ে করেছিল। হুইচ শোড আনন্যাচারাল ইন হার, এটা একটা অস্বাভাবিকত্ব। অ্যান্ড প্রুভ টু হ্যাভ এ স্ট্রং উইল, এবং এর থেকে প্রমাণ হয় যে ডেসডিমোনার প্রচণ্ড জেদ আছে, অর্থাৎ তার যে
ইচ্ছে শক্তি বা জেদ সেটা খুবই প্রবল। সো হোয়েন বেটার জাজমেন্ট রিটার্ন, হাউ প্রবাবল ইট ওয়াজ দ্যাট শি উড ফল আপন কম্পেয়ারিং ওথেলো উইথ দ্য হোয়াইট কমপ্লেক্সন ইয়াং ইটালিয়ানস অফ হার নেশন। তাই বলছে যে যদি বেটার জাজমেন্ট রিটার্ন অর্থাৎ ডেসডিমোনার মনে যদি ভালো মন্দবোধ ফিরে আসে, অর্থাৎ আগে যে ও কাজটা করেছে ওর যদি এখন মনে হয় যে ও এটা ভুল করেছে, তাহলে হয়তো ও ইটালির অন্যান্য ছেলেদের সাথে এখন ওথেলোকে তুলনা করতে পারে। হি দেয়ারফোর অ্যাডভাইসড ওথেলো টু পুট অফ হিজ রিকনসাইলমেন্ট উইথ ক্যাসিও এ লিটিল লঙ্গার। তাই সে ওথেলোকে বলল যে ক্যাসিওকে আবার তার পদে পুনর্বহাল করা, রিকনসাইলমেন্ট অর্থাৎ মিটমাট করে ফেলা, ক্যাসিওর সাথে যে ঝামেলাটা হয়েছিল সেটা যেন একটু দেরিতে সে মিটমাট করে। মিনওয়াইল ওথেলো শুড নোট উইথ হোয়াট আর্নেস্টনেস ডেসডিমোনা উড সলিসিট ফর ক্যাসিও। এবং তার সাথে এটাও বলল যে ওথেলো যেন লক্ষ্য করে যে কতটা আন্তরিকতার সাথে সেই ক্যাসিওর হয়ে তার কাছে কথা বলতে আসে। So mischievously the treacherous villain laid his plots to turn the gentle qualities of the innocent lady into her destruction. Mischievously অর্থাৎ বদমাইশি করে এই ভিলেন অর্থাৎ শয়তান কি করলো না, ডেসডিমোনার যে ছিল নিষ্পাপ এবং তার যে ভালো গুণগুলো জেন্টেল কোয়ালিটিস সেগুলোকে তার ধ্বংসের কারণ করে তুলল। and make a net of her out own goodness to entrap her, এবং তার ভালো গুণগুলো দিয়ে একটা জাল তৈরি করলো এবং তার ফাঁদে তাকে ফেললো। ফার্স্ট বাই সেটিং অন ক্যাসিও টু এন্ট্রিট হার ফর মেডিয়েশন অ্যান্ড দেন আউট অফ দ্য মেডিয়েশন কন্ট্রাইভিং স্ট্র্যাটেজামস ফর হার উইন। প্রথমে সে কি করলো না, ক্যাসিওকে পাঠালো ডেসডিমোনার কাছে যাতে সে তার হয়ে মধ্যস্থতা করে এবং তারপর সেই মধ্যস্থতা থেকেই সে ডেসডিমোনার ধ্বংসের কৌশল রচনা করলো। কন্ট্রাইভিং স্ট্র্যাটেজামস অর্থাৎ কৌশল নির্মাণ করা। ওথেলোস লং কনভারসেশন উইথ ইয়াগো লেড হিম টু রেস্টলেসনেস। ওথেলো এবং ইয়াগোর এই যে কথাবার্তা সেটা অনেকক্ষণ ধরে চলছিল এবং এর ফলে ওথেলো কিছুটা অস্থির বোধ করছিল। Neither poppy nor the juice of mandragora nor all the sleeping poisons of the world could once again restore to him the sweet rest which he had enjoyed only yesterday. বলছে কোনো পপি অর্থাৎ আফিং টাইপের এক ধরনের জিনিস, নর দ্য জুস অফ ম্যান্ড্রোগরা হলো এক ধরনের গাছ, তো তার শেকড়ের যে জুসটা থাকে সেটা খেলেও একটা ঝিমুনি আসে বা ঘুম আসে। এছাড়া কোনো স্লিপিং পয়জন অর্থাৎ ঘুমের ওষুধ কোনোটাই আর আগের মতন ওথেলোকে কি পারবে না, না ঘুম পাড়াতে পারবে না। ও গতকালও যতটা শান্তিতে ঘুমিয়েছিল সেই ঘুমটা সে আর ঘুমোতে পারবে না। হিজ অকুপেশন সিকেন্ড হিম, তার যে কাজ ছিল অর্থাৎ সে একজন সৈনিক ছিল কিন্তু তার নিজের কাজটাও আর ভালো লাগছিল না। হি কুড নট ফাইট ডিলাইট ইন আর্মস, সে আর্মস অর্থাৎ তার যে অস্ত্রশস্ত্র তার মধ্যে আর কোনো আনন্দ খুঁজে পাচ্ছিল না। হিজ হার্ট দ্যাট ইউজ টু বি রাউজ দ্যাট অ্যাট দ্য সাইট অফ ট্রুপস উড নো লঙ্গার স্টায়ার অ্যাট দ্য সাউন্ড অফ ড্রামস অর নেইং অফ ওয়ার হর্সেস। তার হৃদয়টা যেটা সৈন্যদের পায়ের শব্দ অথবা যুদ্ধের ঘোড়াদের ডাকে খুবই উৎসাহী হয়ে উঠত, সেটাও আর হচ্ছিল না। হি সিম টু হ্যাভ লস্ট অল দ্যাট প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন হুইচ আর দ্য ভার্চুস অফ এ সোলজার। তার মনে হচ্ছিল যে একজন যোদ্ধার মধ্যে যে গুণগুলো থাকে অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা বা গর্ব সেগুলো সমস্তই সে হারিয়ে ফেলছে। সামটাইমস হি থট হিজ ওয়াইফ টু বি অনেস্ট, তার কখনো মনে হচ্ছিল যে তার স্ত্রী সৎ। এগেন হি ওয়ান্ডার্ড দ্যাট শি ওয়াজ নট, আবার মনে হচ্ছিল যে না সে অসৎ। অ্যাট টাইমস হি থট ইয়াগো টু বি জাস্ট বাট অ্যাট টাইমস হি থট দ্য কন্ট্রারি, একবার মনে হচ্ছিল যে ইয়াগো সঠিক অর্থাৎ ন্যায়পরায়ণ, আবার তার বিপরীতও তার মনে হচ্ছিল।
Thus he was pieces with these distracting thoughts. এইভাবে বিভিন্ন আলাদা আলাদা চিন্তাতে সে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। Once he laid hold on Iago's throat. একবার সে ইয়াগোর গলাটা চেপে ধরেছিল। And demanded proof of Desdemona's guilt or threatened instant death for his having belied her. সে কি বলল না, তার গলাটা চেপে ধরে বলল যে ডেসডিমোনার বিরুদ্ধে প্রমাণ দেখাতে এবং না হলে সে তাকে মৃত্যুদণ্ড দেবে। তাকে বিলায়েড অর্থাৎ ভুল পথে পরিচালিত করার জন্য, অর্থাৎ ডেসডিমোনার নামে ভুল বলার জন্য তাকে মৃত্যুদণ্ড দেবে। ইয়াগো feigned indignation that his honesty was misinterpreted to be a vice. ইয়াগো ফেন অর্থাৎ ভান করা। ইয়াগো এমন ভান করলো যে তার সততাকে যেন ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং তাকে কলঙ্কিত করা হচ্ছে। মিসইন্টারপ্রিটেড অর্থাৎ ভুল ব্যাখ্যা এবং ভাইস মানে কলঙ্ক। He pointed out if Othello had seen a handkerchief in the hand of Desdemona that was strawberry spotted, and Othello acknowledged that it was his first gift to Desdemona. সে ওথেলোকে বলল যে সে ডেসডিমোনার কাছে একটা রুমাল দেখেছে কিনা যেটাতে স্ট্রবেরি স্পটেড অর্থাৎ স্ট্রবেরির ছবি আছে। তখন ওথেলো অ্যাকনলেজ অর্থাৎ ওথেলো স্বীকার করলো এবং বলল হ্যাঁ, ওই রুমালটা হলো আমার প্রথম উপহার ডেসডিমোনাকে। দ্যাট সেম হ্যাঙ্কারচিপ সেড ইয়াগো, ডিড আই সি মাইকেল ক্যাসিও দিস ডে ওয়াইফ হিজ ফেস উইথ। সে বলল যে ওই একই রুমাল দিয়ে সে আজকে দেখেছে যে ক্যাসিও তার মুখ মুছছে। ওথেলো রিপ্লাইড, ইফ ইট বি অ্যাজ ইউ সে, যদি তুমি যেটা বলছো সেটা সত্যি হয়, আই উইল নট রেস্ট টিল হোয়াইট রিভেঞ্জ সোয়ালো দেম আপ, তাহলে আমি ততক্ষণ বিশ্রাম নেব না যতক্ষণ না ওদের দুজনের ওপর আমি প্রতিশোধ নিই। ফার্স্ট ফর এ টোকেন অফ ইয়োর ফাইডেলিটি I expect that Cassio shall be put to death within 3 days. প্রথমত তোমাকে বিশ্বাসী ভেবে, টোকেন অর্থাৎ প্রতীক এবং ফাইডেলিটি অর্থাৎ বিশ্বাসী, অর্থাৎ তোমাকে বিশ্বাসী মনে করে অর্থাৎ তোমার কথা বিশ্বাস করে আমি 3 দিনের মধ্যে ক্যাসিওকে মৃত্যুদণ্ড দেবো। অ্যান্ড ফর দ্যাট ফেয়ার ডেভিল I will withdraw and devise some swift means of death for her. এবং ফেয়ার ডেভিল অর্থাৎ সুন্দরী শয়তান, ডেসডিমোনাকে বলছে ফেয়ার ডেভিল, তার জন্য আমি আলাদা কোনো একটা পরিকল্পনা করব যাতে দ্রুত তার মৃত্যু হয়। সুইফট মিনস অফ ডেথ অর্থাৎ দ্রুত তাকে মেরে ফেলা যায়। আজকে এতটা পর্যন্তই থাকছে, এর পরের অংশটা আমি আমার নেক্সট ভিডিওতে আপলোড করব। আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। Thanks for watching and don't forget to subscribe my channel and press the notification bell. Please like and share. Goodbye. Have a good day.